এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। আমি এখন দাঁড়িয়ে আছি তাজপুরে একটা অসাধারণ রিসর্টে। যে রিসর্টে থাকছি, রিসর্টের নাম হচ্ছে লেক ভিউ ভিলেজ রিসর্ট। অনেক বড় একটা প্রপার্টি আর অনেক ক্যাটাগরি রুমস রয়েছে। পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। অনেক তো আমরা দীঘা বা মন্দারমণি যাই, তোমরা যদি একটু শান্ত নিরিবিলি একটু সময় কাটাতে চাও তাহলে এই রিসর্টটা একদম পারফেক্ট। তো বেশি দেরি করব না, ভিডিওটা স্টার্ট করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্টের সামনে দিয়ে রাস্তাটা তাজপুর সি বিচে চলে যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে আমরা ভিতরে চলে যাব। অনেক বড় একটা প্রপার্টি দেখতে পাচ্ছ। ফার্স্টে ঢুকেই যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে পার্কিং এরিয়া। অনেকটা বড় পার্কিং এরিয়া আছে। তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো নিজেদের, তাহলে কোনো অসুবিধা হবে না পার্কিংয়ের জন্য। চলো ভেতরে গিয়ে তোমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই। পার্কিং থেকে এগিয়ে আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আর এই জায়গাটা অনেক বড়, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখতেই পাচ্ছ রিসর্টের মধ্যে তোমরা ঝাউবন দেখতে পাবে, নানা ধরনের গাছ, ফুল গাছ। আর যেহেতু নাম লেক ভিউ, তো এখানে মোটামুটি 2টো না 3টে লেকও রয়েছে। আর এরকম সুন্দর বসার জায়গা এবং দোলনা দেখতে পাচ্ছ করা রয়েছে। তো বাচ্চারা আসলে বেশ মজা করবে। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারবে, আমি আগে দেখাবো সেটা। খুবই সুন্দর জায়গা, মানে তাজপুরে এরকম সুন্দর ঝাউবন, সুন্দর হাওয়া, পুল, লেক দেখতে পাচ্ছ। অন্য যারা গেস্ট এসছে তারা বোটিং করছে, তোমরা চাইলে বোটিং করতে পারো বা লেকের পাশে বসে তোমরা একটা সুন্দর সময় কাটাবে। আর এরকম মাঝে মাঝে এরকম লাইটের স্ট্রাকচার করা আছে, এটা সন্ধেবেলা হলে অসাধারণ লাগবে জায়গাটা। তোমরা এখানে অনেক ক্যাটাগরি রুম পেয়ে যাবে। এই যে যেমন সামনে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কটেজ রুম রয়েছে। এরকম সামনের রুম থেকে তোমরা লেকের ভিউ পাবে। তো চলো এবার সামনের দিকটায় যাই। আমরা চলে এসেছি রিসেপশনের সামনে। তো রিসেপশনটা তো আলাদা করে দেখার মতো কিছু নেই। চলো এবার মেন পার্টে এন্ট্রি করি। তার আগে আমি তোমাদেরকে এইটা দেখাই। এটা যদিও বা গাড়ি, কিন্তু দেখতে ট্রেনের মতো। তো চলো ভেতরে যাই। দেখতে পাচ্ছি এরকম ঝাউ গাছ লাগানো আছে। তো আমরা ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর করে সাজানো ঢেকি রয়েছে, দোলনা রয়েছে। বাচ্চারা আসলে দোল খেতে পারবে এবং বড়রাও দোল খেতে পারবে। আর এখানে এরকম সুন্দর সানেঘাট করা রয়েছে। তোমরা এখানে বসে খুব সুন্দর লেকের ভিউ পাবে, বোটিং করতে পারবে, খুব সুন্দর একটা সময় কাটাবে। এইটা একমাত্র লেক নয়, এর পরে কিন্তু আরও লেক রয়েছে, মাঝে পুল রয়েছে। আর এদের বেশ লাল হলুদের এই কালার কন্ট্রাস্ট আমার বেশ ভালো লেগেছে। পুরো রিসর্টে এই রকমেরই কালারের কাজ আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কোন মঞ্চ মতো করা রয়েছে, এখানে পুজো বা সামথিং কিছু হয়। তো এই সাইডটা হচ্ছে মেন পুলটা দেখতে পাচ্ছ। এখানে অনেক ক্যাটাগরিজের রুম আছে, আমি সব তো নাম বলতে পারবো না, তোমরা কন্ট্যাক্ট করলে ওনার থেকে জেনে নিতে পারো। তো এই হচ্ছে পুল, বেশ বড় আছে পুলটা। আর ওই সাইডটা হচ্ছে কিড সেকশন, আর এটা মেন পুল। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এই দিকটা লেক আর ওই সাইডটায় পুল। আর পুলের সাইডে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, তোমরা চাইলে বসতেও পারো। আর লেকটাতে কিন্তু প্রচুর মাছ, মানে তেলাপিয়া মাছ বা কোনো মাছ পুরো লেকে ভর্তি। এই একটা লেক আছে, সামনে একটা লেক দেখালাম, আগেও একটা লেক আছে। আর পাশে পাশে এরকম ডিলাক্স রুম বা কটেজ রুম বলতে পারো। তো পরপর এরকম তো তোমরা এখানে অনেকগুলো ক্যাটাগরিতে রুম পাবে। আর দেখতে পাচ্ছ পুকুরের পুরো পাশ থেকে ঝাউ গাছ লাগানো আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এইদিকে আমার প্রিয় গাছ কাঠগোলাপ রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার ওই দিকটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি।
এই রিসর্টটায় আসলে কিন্তু তোমরা অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে, তোমাদেরকে দেখালামই। বা তোমরা যারা মাছ ধরতে পছন্দ করো তো এই লেক থেকে কিন্তু তোমরা মাছ ধরতে পারো, কিন্তু অবশ্যই সেটা বাড়ি নিয়ে যাওয়া যাবে না। তোমরা ডিটেলসে জানতে চাইলে রিসেপশনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমি দিয়ে দেবো, তোমরা কথা বলে নিও। তো চলো, আগেও একটা লেক আছে এবং এখনও অবধি আমি যা দেখলাম ওই সাইডটাতেও একটা পুল তৈরি করছে যেটাতে ওয়াটার পার্ক মতো থাকবে। তো আপকামিং টাইমে আসলে আরও বেশি সুন্দর লাগবে জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা কাঠগোলাপ গাছ হয়ে আছে, আর এরকম দোলনা করা রয়েছে, এইদিকে স্লিপ রয়েছে, বসার জায়গা রয়েছে, মানে বিশাল বড় একটা প্রপার্টি। আর এই সামনে হচ্ছে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট এরিয়া। তোমরা এখানে চাইলে লাঞ্চ বা ডিনার করতে পারো, বেসিক বাট বসার ক্যাপাসিটিটা অনেকটাই রয়েছে। তো চলো যাই, বাকি পার্টটা তোমাদেরকে দেখাই। রিসর্টের 3 নম্বর লেকের সামনে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে পরপর। এখান থেকেও তোমরা কিন্তু লেক ভিউ রুম পাবে, মানে লেক ভিউর কিন্তু একটা ক্যাটাগরি রুম নেই, অনেকগুলো ক্যাটাগরি রুম আছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম ওয়াটার পার্ক তৈরি হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ এটা একটা বড় পুল হচ্ছে, ওয়াটার পার্ক হচ্ছে। কয়েক মাস পরে এটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ রুম নাম্বার 5। এগুলো হচ্ছে লেক ভিউ রুম। এই হচ্ছে রুম, বেশ বড় কিন্তু রুমটা। আর বেডটা দেখতে পাচ্ছ বেশ বড় আছে, মোটামুটি এখানে 3 জন অ্যাডাল্ট বা 2 জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা তো ইজিলি থাকতে পারবে। আর রুমে এরকম দেখতে পাচ্ছ বেডের পাশে এরকম একটা ফুল সাইজ মিরর দিয়েছে, সামনে দেখতে পাচ্ছ চা কফি সমস্ত জিনিস রয়েছে। এই রুমে তোমরা এসি ফ্যান দুটোই পেয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে একটা ছোট্ট টিভি, ওইদিকে ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে তোমাদেরকে আগে ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ লেক ভিউ, এখান থেকে তোমরা খুব সুন্দর লেকের ভিউ পেয়ে যাবে। আর এই দিকে হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমটা একদম বেসিক কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, কিন্তু এখানে গিজারের ব্যবস্থাটা নেই। তো চলো এবার বাকি জায়গাটা ঘুরে দেখাই। তোমাদেরকে সকালবেলায় দেখালামই যে কতটা সুন্দর লাগছে। আর এখন সন্ধে হওয়াতে রিসর্টের চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। প্রথমত আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছ লেকের পাশে এরকম লাইট দেওয়া আছে আর জলে রিফ্লেক্ট পড়ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, তেমন সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই রিসর্টটায় তোমরা যদি একটা দিন বা 2টো দিন ফ্যামিলি বা বন্ধুদের সাথে এখানে আসতেই পারো। আর এখানে তোমরা অফলাইনেও বুকিং করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তাছাড়া তোমরা আগোডা বা অনলাইনেও বুকিং করতে পারো। আর খাওয়া দাওয়াটা মোটামুটি বলে রাখছি, মোটামুটি 2 জন যদি দুপুরবেলা পেট ভরে লাঞ্চ করতে যাও 500 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো সন্ধ্যাবেলার লুকটা কেমন লাগছে, এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে।